আজকের এই ভিডিওতে আমরা কনিক চ্যাপ্টার থেকে বরিশাল বোর্ড 2022-এ আসা দুইটা সিকিউ সলভ করব। এটা হচ্ছে আমাদের একটা সিকিউ আর একটা সিকিউ হচ্ছে এইটা। আমরা এই দুইটা সিকিউ সলভ করব। তো উদ্দীপক 1 আর উদ্দীপক 2 দেয়া আছে। ক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে হচ্ছে y² ডিভাইডেড বাই 2 মাইনাস x² সমান সমান 1 অধিবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তো এইটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে b² সমান সমান আমাদের হচ্ছে 2, তাহলে b সমান সমান আমাদের হবে হচ্ছে √2, a² সমান সমান 1, তাহলে a সমান সমান আমাদের 1 হবে। তো এখন আমাদের উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে হবে। আমরা জানি e সমান সমান হচ্ছে আমাদের অধিবৃত্তের ক্ষেত্রে 1 প্লাস ওই যে ছোটটার উপর স্কয়ার ডিভাইডেড বাই বড়টা। আমরা জানি মাইনাসের দিক যেটা থাকবে তার নিচে বড় থাক বা ছোট থাক, আমরা সবসময় এটাকে ছোট ধরে নিব। তো আমাদের এখানে হবে হচ্ছে a² ডিভাইডেড বাই b², ছোটটার উপর স্কয়ার ডিভাইডেড বাই বড়টার উপর স্কয়ার। তো আমাদের 1 প্লাস a² মান হচ্ছে আমাদের 1 আর b² মান হচ্ছে 2। তো এখান থেকে আমরা লিখতে পারি নিচে হচ্ছে আমাদের √2 আর উপরে হচ্ছে 2, এখানে 2 হবে আর এখানে এক যোগ করলে 3, তাহলে হচ্ছে √3। তো এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। তো এখন আমাদেরকে অধিবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তো আমাদের উপবৃত্তটা হচ্ছে যেহেতু আর অক্ষটা হচ্ছে y অক্ষ বরাবর, তাহলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্কটা হবে হচ্ছে 0, প্লাস মাইনাস BE। এটা হবে হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে হচ্ছে 0, তো প্লাস মাইনাস b এর মানটা আমরা জানি হচ্ছে √2 আর e এর মানটা দেওয়া আছে √3 ডিভাইডেড বাই √2। তো এখান থেকে আমাদের √2 কেটে যাবে। তো আমাদের শুধু থাকতেছে 0, প্লাস মাইনাস হচ্ছে √3। তো এইটা হচ্ছে আমাদের অধিবৃত্তটার উপকেন্দ্রের স্থানাঙ্ক। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপক 1 এর সাহায্যে পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। তো উদ্দীপকের 1 আমাদের দেয়া আছে একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু দেয়া আছে এবং উপকেন্দ্র দেয়া আছে। তো ধরলাম হচ্ছে এটা আমাদের হচ্ছে পরাবৃত্তটার আমাদের শীর্ষবিন্দু দেয়া আছে। ধরলাম হচ্ছে এইটা দেয়া আছে হচ্ছে -1, আমাদের 1 দেয়া আছে। তো এখন আমাদেরকে উপকেন্দ্রটা দেয়া আছে হচ্ছে এইটা হচ্ছে উপকেন্দ্র, তাহলে হচ্ছে আমাদের 2, -3। তো এই দুইটা দেয়া আছে। তো এখন আমাদেরকে এইটার হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো আমরা নিয়ামক রেখাটা ধরে নিচ্ছি হচ্ছে, তো আমাদের নিয়ামক রেখাটা হচ্ছে এখানে থাকবে। তো নিয়ামক রেখার আমাদের আর অক্ষরেখার ছেদবিন্দুটাকে আমরা x, y ধরতেছি। তো আমরা জানি হচ্ছে এই যে নিয়ামক আর অক্ষরেখার ছেদবিন্দু আর হচ্ছে আমাদের এই যে উপকেন্দ্র, এই দুইটার মধ্যবিন্দুই হচ্ছে আমাদের শীর্ষ। তো এখন আমরা লিখতে পারি হচ্ছে x + 2 ডিভাইডেড বাই 2 সমান সমান আমাদের হচ্ছে -1। তো এখান থেকে x + 2 সমান সমান হচ্ছে আমাদের -2 হবে। তো আমাদের এখান থেকে x সমান সমান হবে হচ্ছে -2, এদিকে যাচ্ছে -4। আবার আমরা লিখতে পারি হচ্ছে y হচ্ছে -3 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 2 সমান সমান হচ্ছে আমাদের 1। তো এখান থেকে y -3 সমান সমান আমাদের হচ্ছে 2 আর এখান থেকে হচ্ছে y সমান সমান আমাদের হচ্ছে 5। তো আমরা এই x আর y এর স্থানাঙ্কটা পেয়ে গেলাম হচ্ছে -4, আমাদের 5। তো আমরা নিয়ামক রেখার একটা বিন্দু পেয়ে গেছি। আর নিয়ামক রেখাটা আমাদের কি হবে দেখো, আমাদের এই যে অক্ষরেখাটার লম্ব রেখাই কিন্তু আমাদের নিয়ামক রেখা হবে। তো আমাদের অক্ষরেখাটা বের করতে পারলে আমরা নিয়ামক রেখাটা বের করতে পারবো। তো অক্ষরেখার আমরা দুইটা বিন্দু জানি, -1, 1 আর 2, -3। তাহলে আমরা অক্ষরেখার সমীকরণটা নির্ণয় করতেছি। x মানে হচ্ছে আমাদের এই যে -1, তাহলে হচ্ছে প্লাস হবে, তাহলে হচ্ছে -1 আর -2 সমান সমান আমাদের হচ্ছে y মাইনাস এই যে 1 হচ্ছে আর 1 মাইনাস প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে 3। তো এখান থেকে আমাদের এটা দিয়ে গুণ হয়ে যাবে হচ্ছে 4x প্লাস হচ্ছে আমাদের 4 আর এখানে -3 দিয়ে গুণ করলে হচ্ছে -3y মাইনাস প্লাস হচ্ছে আমাদের 3 হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 4x প্লাস 3y আর আমাদের এটা হচ্ছে +1 হবে সমান সমান হচ্ছে 0। এইটা হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ। দুই বিন্দুগামী আমরা এই যে অক্ষরেখাটা বের করলাম। তো এইটার লম্ব রেখা আমাদের হবে হচ্ছে নিয়ামক রেখা। তো এই লম্ব রেখাটা হবে হচ্ছে, তাইলে আমরা জানি সহগগুলোকে ইন্টারচেঞ্জ করে দেবো আর মাঝখানে সাইনটা চেঞ্জ করে দেবো। তাহলে হচ্ছে 3x মাইনাস হচ্ছে আমাদের 4y প্লাস k সমান সমান আমাদের হচ্ছে 0। এটা হচ্ছে লম্ব রেখাটার সমীকরণ। এই লম্ব রেখাটা আমাদের এখন, তো আমরা এখন নিয়ামকের একটা বিন্দু জানি, তো এই বিন্দু দিয়ে এটা সিদ্ধ হবে। তো k এর মানটা আমরা এখান থেকে বের করতে পারবো। তো আমরা এখানে এই -4, এইটা বিন্দু দিয়ে সিদ্ধ করে দেবো -4। তো এখান থেকে আমাদের k এর মানটা হচ্ছে 32। তো এখন আমরা k এর মানটা পাইলাম। তো আমাদের হচ্ছে নিয়ামকের সমীকরণটা, তাহলে k এর মানটা আমরা এখানে বসাই দেই, 3x মাইনাস হচ্ছে 4y প্লাস আমাদের হচ্ছে 32 সমান সমান 0। এইটাই হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপক 2 এ উল্লেখিত কণিকটির উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করো। তো উদ্দীপক 2 এ উল্লেখিত কণিকটা হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের উদ্দীপক 2 এর একটা কণিক। তো এটাকে আমরা এখন সিম্পলিফাই করব। সেটা হচ্ছে আমরা x² গুলাকে আর x গুলাকে আলাদা করব। তাহলে 4 যদি কমন নেই x² আর এইটা দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 10x
আর আমরা দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x আমরা যদি আনি 2 ইন্টু 5x, তাহলে 5-এর উপর আমরা স্কোয়ার করলে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার আমাদের হচ্ছে, তাহলে হচ্ছে 5 স্কোয়ার আমরা নিলাম। তো কত হলো আমাদের এক্স স্কোয়ার মাইনাস 10x। তো আমরা এখন 5 স্কোয়ার নিছি, আর আমাদের হচ্ছে 4 দিয়ে গুণ করলে হচ্ছে যেটা তত আমাদের মাইনাস করতে হবে, কারণ আমরা এক্সট্রাক্টটা নিছি। তাহলে হচ্ছে 4 ইন্টু 5 স্কোয়ার 25, 4 25 আমাদের 100। তারপরে আমরা এখন ওয়াইগুলোকে আলাদা করব, প্লাস হচ্ছে 9 কমন নিব হচ্ছে ওয়াই স্কোয়ার, আর আমাদের হচ্ছে 108, এইটাকে লিখতে পারি হচ্ছে আমি 12y। আর আমরা এখানে যেহেতু দেখো আমরা 12yটা হচ্ছে 2 ইন্টু 6y লিখতে পারি, তো আমরা একটা 6-এর ওপর স্কোয়ার করলে আমাদের সূত্র এখানে ফেলা যাচ্ছে, তো 6 স্কোয়ার। তো আমরা 6 স্কোয়ারটাকে নিলাম, আমাদের y মাইনাস 6 হোল স্কোয়ার হচ্ছে। তো এখন আমরা যেহেতু 6 স্কোয়ার এটাকে এক্সট্রা নিছি, তো 9 ইন্টু 6 স্কোয়ার আমাদের হবে হচ্ছে 324। তাহলে আমাদের মাইনাস 324 এটাকে মাইনাস করতে হবে। তো এখন আমাদের এগুলার কাজ গেল। এখন আমাদের একটা প্লাস 388 আছে, তো আমরা এটাকে লিখে দিচ্ছি 388 সমান সমান আমাদের হচ্ছে 0। তো এখন দেখো 4 ইন্টু আমরা এটাকে লিখতে পারি এক্স মাইনাস 5 হোল স্কোয়ার, আর এই যে মাইনাস 100 আর হচ্ছে আমাদের মাইনাস 324 এটাকে লিখতে পারি হচ্ছে আমরা, তো এটাকে পরে লিখতেছি, আগে আমরা এটা লিখি হচ্ছে 9 ইন্টু ওয়াই মাইনাস হচ্ছে আমাদের 6 হোল স্কোয়ার, আর এইটা হচ্ছে আমাদের মাইনাস 424 আর হচ্ছে 388 সমান সমান 0। তো এখান থেকে আমরা লিখতে পারি 4 ইন্টু এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার। তো এইটাকে ক্যালকুলেশন করলে এদিকে নিয়ে গেলে আমাদের হচ্ছে সমান সমান 36। তো এখন 36 দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে আমাদের হচ্ছে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার, আর 36 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 9 প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার, আর আমাদের কত এখানে হবে হচ্ছে 4 সমান সমান আমাদের হচ্ছে 1। তো এটা দেখা যাচ্ছে আমাদের একটা উপবৃত্তের সমীকরণ। তো আমাদের এই উপবৃত্তটার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমাদের দেখো এ সমান সমান দেয়া আছে হচ্ছে এ স্কোয়ার সমান সমান 9, তাহলে এ সমান সমান আমাদের 3, আর বি স্কোয়ার সমান সমান যেহেতু 4, তাহলে বি সমান সমান আমাদের 2। এ আর বিটা আমরা পাইছি। এখন আমরা উৎকেন্দ্রিকতা নির্ণয় করব, কারণ আমাদের এই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা নির্ণয় করতে গেলে উৎকেন্দ্রিকতা লাগবে, কারণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা আমাদের হবে হচ্ছে, যেহেতু আমাদের এক্স অক্ষটা হচ্ছে আমাদের বৃহৎ অক্ষ, তাহলে আমাদের এক্স সমান সমান হবে হচ্ছে প্লাস মাইনাস এই, এটাই হবে হচ্ছে আমাদের এই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো এখন আমরা ই এর মানটা বের করব। ই এর মানটা জানি হচ্ছে আমরা উপবৃত্তের ক্ষেত্রে 1 মাইনাস ছোটটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই বড়টার উপর স্কোয়ার, তাহলে ছোটটা হচ্ছে আমাদের বি স্কোয়ার ডিভাইডেড বাই বড়টা হচ্ছে আমাদের এ স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার হচ্ছে 4, আর নিচে হচ্ছে এ স্কোয়ার হচ্ছে আমাদের 9। তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে নিচে আমাদের 3 হবে, আর উপরে হচ্ছে √5। তো এটা হচ্ছে আমাদের ই। তো এখন আমরা এই যে এখানে ইর মানটা আর এর মানটা বসাই দিব, তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা পেয়ে যাব। তো প্লাস মাইনাস এর মানটা আমাদের হচ্ছে 3 ইন্টু হচ্ছে আমাদের √5 ডিভাইডেড বাই 3, আর এখানে 3 কেটে যাচ্ছে, তাহলে এক্স সমান সমান আমাদের হচ্ছে প্লাস মাইনাস √5। তো এইটা হচ্ছে, তো এখন আমরা এইটা এক্স সমান সমান ধরে নিয়েছিলাম হচ্ছে আদর্শ সমীকরণ, কিন্তু আমাদের এখানে আদর্শ সমীকরণ নাই। দেখো এক্স মাইনাস 5 আছে, তো আমাদের এটা বড় হাতের এক্স ধরা লাগতো, তো আমাদের এইটা বড় হাতের এক্স ধরা লাগতো, বড় হাতের এক্স সমান সমান প্লাস মাইনাস √5। তো এখন আমরা এই এক্স সমান সমান বড় হাতের এক্স সমান সমান এইটা লিখতে পারি এক্স মাইনাস 5 সমান সমান আমাদের হচ্ছে প্লাস মাইনাস √5। তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান সমান হচ্ছে 5 প্লাস মাইনাস √5। তো এইটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের পরের সিকিউটাতে বলতেছে হচ্ছে দুইটা উদ্দীপক দেয়া আছে, আর আমাদের ক নাম্বার প্রশ্নে বলতেছে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y মাইনাস 11 সমান সমান 0 পরাবৃত্তটির শীর্ষবিন্দু নির্ণয় করো। তো এটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ। তো আমরা ওয়াইগুলোকে একসাথে করি, ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই, আর আমাদের হচ্ছে আর আমরা এক্সগুলোকে ওইদিকে নিয়ে যাই, তাহলে হচ্ছে মাইনাস 4x প্লাস হচ্ছে আমাদের 11। তো এখন এখান থেকে দেখা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু আমরা 1 লিখতে পারি, আর প্লাস হচ্ছে আমরা 1 স্কোয়ার লিখতে পারি। তাহলে যেহেতু এখানে একটা প্লাস 1 অ্যাড করছি, তাহলে মাইনাস 4x, আর এখানেও আমরা একটা 1 যোগ করলে হচ্ছে 12 হচ্ছে। তো এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই প্লাস
1 হোল স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে -4। তো এখান থেকে আমাদের 4 কমন নিলে হচ্ছে -4 কমন নিলে হচ্ছে x মাইনাস হচ্ছে আমাদের 3। তো এখন আমাদের পরাবৃত্তটি শীর্ষবিন্দু চাইছে, তো পরাবৃত্তটা শীর্ষবিন্দু হবে হচ্ছে x মাইনাস 3 সমান সমান 0। তাহলে x সমান সমান আমাদের 3, আমরা y এর মানটা পেয়ে যাবো যে y প্লাস 1 সমান সমান 0 করে, তাহলে y সমান সমান হচ্ছে -1। তাহলে পরাবৃত্তটার শীর্ষবিন্দু হবে হচ্ছে আমাদের 3, -1। তো এটাই হচ্ছে আমাদের পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আমাদের খ নম্বর প্রশ্নে বলতেছে উদ্দীপক 1-এ উল্লেখিত কণিকের উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তো উদ্দীপক 1-এর এটা হচ্ছে আমাদের কণিকটা, এই কণিকের উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। তো কণিকটাকে আমরা একটা আদর্শ ফরম্যাটে নিয়ে যাই। তো এক্স স্কোয়ারগুলোকে আলাদা করি, 9x স্কোয়ার প্লাস 36x, ওয়াই স্কোয়ারগুলোকে আলাদা করি, -4y স্কোয়ার -8y, আর আমাদের শুধু হচ্ছে -4 সমান সমান 0। তো এখন আমরা দেখো 9টাকে যদি কমন নেই, এক্স স্কোয়ার প্লাস এখানে 4x লিখতে পারি। তো এখন যেহেতু 2 × 2x এখানে আমাদের লেখা যাচ্ছে, তো আমরা একটা 2 এর উপর স্কোয়ার দিব, তাহলে আমাদের x প্লাস 2 হোল স্কোয়ার আসতেছে। যেহেতু আমরা 2 এর উপর স্কোয়ার দিলাম, এটা এক্সট্রা একটা নিছি, তাহলে 4 × 9, তো আমরা এটা মাইনাস করে দেবো হচ্ছে -36। তারপরে আমরা একইভাবে মাইনাস এখানে 4 কমন নিব, তো y স্কোয়ার আমাদের প্লাস হচ্ছে 2y, আর এখানে যেহেতু y স্কোয়ার -2y আছে, তো একটা 1 স্কোয়ার আনলে আমাদের সুতে ফেলা যাচ্ছে, তো 1 স্কোয়ার হবে। তো এখান থেকে আমরা যেহেতু একটা এক্সট্রা 1 নিলাম, -4 এখানে এক্সট্রা একটা আসছে, এখানে 1 আর এখানে -4, তো -4 একটা এক্সট্রা আসছে, তো আমরা এখানে +4 করে দিব, আর আমাদের এখানে হচ্ছে -4 ঠিকই থাকবে, সমান সমান আমাদের 0 হবে। তো এখন দেখো আমাদের এখানে লেখা যাচ্ছে যে 9 × আমাদের x প্লাস হচ্ছে 2 হোল স্কোয়ার, আর আমরা এখানে এইটাকে লিখতে পারতেছি হচ্ছে -4y প্লাস 1 হোল স্কোয়ার, আর এই 36 এই 4 কেটে যাচ্ছে, আর 36টা ওদিকে গেলে আমাদের শুধু 36 হচ্ছে। তো এখন দেখো আমরা যদি 36 দিয়ে ভাগ করে দিই, তাহলে হচ্ছে x প্লাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস আমাদের y প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের হচ্ছে কত, আমাদের হচ্ছে এখানে 9 সমান সমান আমাদের 1। তো এটা হচ্ছে আমাদের একটা অধিবৃত্তের সমীকরণ। তো এখন আমাদের কণিকটার উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তো আদর্শ সমীকরণ যদি আমরা লিখি, তাহলে হচ্ছে x স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস হচ্ছে আমাদের বড় হাতের y স্কোয়ার ডিভাইডেড বাই 9 সমান সমান 1। তো এই xটাকে ধরলাম আমরা x প্লাস 2, আর yটাকে ধরলাম হচ্ছে y প্লাস 1। তো এখন আমাদেরকে উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের আর অক্ষটা হচ্ছে x অক্ষ বরাবর, তো উপকেন্দ্রের স্থানাঙ্কটাও আমাদের হবে হচ্ছে +-ae, হচ্ছে আমাদের 0। তো এটা হবে হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো আমাদের এটা আমরা জানি হচ্ছে 2 জানি, a স্কোয়ার 4 দেওয়া আছে, আমরা জানি। তো e এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে, e এর মানটা আমরা নির্ণয় করতেছি। তো অধিবৃত্তের ক্ষেত্রে আমরা e এর মানটা জানি হচ্ছে 1 প্লাস ছোটোটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই বড়োটা। তো ছোটোটা এখানে যদিও বা 9 আমাদের এখানে বড় হচ্ছে, তো মাইনাসের দিক যেগুলোই থাকবে, এটা বড় হোক আর ছোটো হোক, আমরা সবসময় এটাকেই ছোট ধরে নিব। তো হচ্ছে আমাদের 1 প্লাস ছোটোটার উপর স্কোয়ার, তার মানে হচ্ছে আমাদের 9, আর নিচে হচ্ছে আমাদের বড়টার উপর স্কোয়ার, তার মানে হচ্ছে আমাদের 4। তো এখান থেকে আমরা লিখতে পারি নিচে হচ্ছে 2, আর এখানে হচ্ছে √ওভার আমাদের 13। তো এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা পাইলাম। তো এখান থেকে আমরা প্লাস মাইনাস এইটাকে লিখতে পারি হচ্ছে a এর মানটা যেহেতু আমাদের হচ্ছে a সমান সমান হচ্ছে 2, তো আমরা 2 × আমাদের e এর মানটা হচ্ছে √18 ডিভাইডেড বাই 2। এর মানটা আমরা পাইলাম, এই সমান সমান আমাদের এই যে আমরা যেহেতু আদর্শ সমীকরণের সাথে তুলনা করছিলাম, এই x সমান সমান কত, x প্লাস হচ্ছে আমাদের 2। তো এখান থেকে আমাদের এই 2 কেটে যাবে, তো x সমান সমান আমাদের হবে হচ্ছে -2 প্লাস মাইনাস এই যে এটা এইখানে এদিক যায় প্লাস মাইনাস √18। তো এইটা হবে হচ্ছে আমাদের x এর মান। তো এখন আমরা এদিকে লিখতেছি যেহেতু জায়গা নেই, তো এখন আমরা x এর মানটা পাইলাম। এখন y এর মানটা, y সমান সমান 0, তার মানে হচ্ছে y প্লাস 1 সমান সমান আমাদের হচ্ছে 0। তো y এর মানটা সমান সমান হচ্ছে আমাদের -1। তো উপকেন্দ্রের স্থানাঙ্কটা আমাদের আলটিমেটলি যেটা হবে, আমরা x এর মানটা পাইছি -2 প্লাস মাইনাস হচ্ছে আমাদের √18 হচ্ছে আমাদের -1। তো এইটা হবে হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো সরি, এখানে আমি বারবার 18 লিখতেছিলাম, আমাদের এখানে হচ্ছে 4 + 9, এখানে 13 থেকে লিখছি, কিন্তু নিজের লেখা নিজেই বুঝতে পারি নাই। তো এখানে আমাদের হবে হচ্ছে 13 হবে, তো এখানে হচ্ছে আমাদের 13 হবে। তো সরি ভাইয়া, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, -2 ± √13।
কমা হচ্ছে -1। তো এখন গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপক 2 এ উল্লেখিত কণিকটির সমীকরণ নির্ণয় করো। তো আমাদের ই সমান সমান দেয়া আছে হচ্ছে 1/√2, তার মানে ই এর মানটা হচ্ছে আমাদের 1 এর থেকে ছোট। তো 1 এর থেকে ছোট হইলে আমরা জানি এটা হচ্ছে উপবৃত্ত হয়। তো আমাদের উৎকেন্দ্রিকতা দেয়া আছে, আর একটা এই বিন্দুগামী দেয়া আছে, আর অক্ষদ্বয় দেয়া আছে হচ্ছে এক্স আর ওয়াই অক্ষ, যার অক্ষদ্বয় এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর, তাহলে কেন্দ্রটাও আমাদের 0 0 হবে। তাহলে আমরা উপবৃত্তের আদর্শ সমীকরণ থেকে জানি হচ্ছে আমরা এটা সবসময় বড়ই ধরি, কারণ এখানে আমাদের হিন্স নাই এটা বড় না বিটা বড়, তো আমরা এটাকে বড় ধরি, a বেটার দেন বি। তো এখন আমরা আদর্শ সমীকরণ থেকে লিখতে পারি x² / a² প্লাস y² / b² সমান সমান আমাদের হচ্ছে, এখন আমাদের উপবৃত্তটার একটা বিন্দু দেয়া আছে হচ্ছে, এটা ধরলাম একটা আমাদের উপবৃত্ত, এই উপবৃত্তটা হচ্ছে 4, -2√6 বিন্দুগামী। তো এই বিন্দুটা দিয়ে আমরা সিদ্ধ করে দিব, তাহলে হচ্ছে আমাদের 16 / a² প্লাস হচ্ছে আমাদের এইটার ওপর পুরোটা স্কোয়ার করলে হচ্ছে 4 × 6, তার মানে হচ্ছে 24 / হচ্ছে b²। তো সমান সমান আমাদের 1। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তো এখন আমাদের ই সমান সমান 1/√2 দেয়া আছে। আমরা ই সমান সমান জানি হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রে √1 মাইনাস হচ্ছে ছোটটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই বড়টা, তার মানে হচ্ছে ছোটটা হচ্ছে আমাদের এখানে b² / a²। তো এখন আমরা এটাকে স্কোয়ার করে দিব আর 1/2 বসে দিব, 1/√2 এখানে স্কোয়ার করলে হচ্ছে 1/2 সমান সমান আমাদের এটা হবে 1 - b² / a²। তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে b² / a² সমান সমান আমাদের হচ্ছে হাফ, তাহলে 2b² সমান সমান আমাদের হচ্ছে a²। তো এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন। তো এই 3 নম্বর ইকুয়েশন আর আমাদের 2 নম্বর ইকুয়েশন সলভ করলে আমরা a আর b, a² b² মানটা পেয়ে যাই। তো আমরা এগুলো বসাই দিই। তো 16 / a² মানটা হচ্ছে আমাদের 2b² প্লাস হচ্ছে আমাদের 24 / b² সমান সমান আমাদের 1। তো এখান থেকে b² মানটা পাবো হচ্ছে b² সমান সমান পাবো হচ্ছে 32। এখন b² মানটা পাইছি, তো a² মানটা এখানে আমরা বসাই দিব। তো a² সমান সমান আমাদের হবে 2 × b², তার মানে হচ্ছে 64। তো আমরা a² মানটাও পাইলাম। তো এখন আমরা a² আর b² মানটা পাইলাম, তো এখানে আমরা বসাই দিব a² আর b² মানটা, তাহলে আমাদের উপবৃত্তের সমীকরণটা হচ্ছে x² ডিভাইডেড বাই আমরা a² পাইছি 64 প্লাস হচ্ছে আমাদের y² ডিভাইডেড বাই b² কত পাইছি 32 সমান সমান আমাদের হচ্ছে 1। তো এইটাই হচ্ছে আমাদের উপবৃত্তটার ইকুয়েশন। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।